ফ্রেন্ডস, আপনারা কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আপনি যদি স্ক্রিনের দিকে তাকান 280 থেকে 290 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে অর্থাৎ 17 তারিখ কিন্তু যদি বর্ষাকালের আমি কথা বলি, তো বর্ষাকাল কিন্তু কিছুটা এগিয়েছে। গতকাল অর্থাৎ 16 তারিখ কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে এবং কেরালাতে 26শে মে বর্ষা প্রবেশ করতে পারে বলে কিন্তু আন্দাজ আবহাওয়াবিদদের। এবং যে ঘূর্ণিঝড়টার সম্ভাবনা দেখাচ্ছে, এটা কিন্তু দেখানো হচ্ছে আরব সাগরে। এবার দেখুন বন্ধুরা, ভালো করে এই জায়গাটা অবশ্যই করে কিন্তু আপনাদের সবাইকে দেখতে হবে এবং সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন, আমি যদি আপাতত দুই বাংলাতে বৃষ্টিপাতের কথা বলি, তো আমি এক্ষুনি রেইন মোডেতে যাচ্ছি, রেইন অ্যাকুমুলেশন মোডেতে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ মোডেতে। তো আপনি দেখতে পাবেন যেমনটা যে বাংলাদেশেতে কিন্তু আগামী 8 দিনে বাংলাদেশে প্রায় সব বিভাগেই, সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে। বিশেষ করে কিন্তু সিলেট বিভাগেতে কিন্তু 230 থেকে 280 মিলিমিটার অর্থাৎ প্রবল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু দেখানো হচ্ছে। অন্যদিকে আমাদের আসামের গুয়াহাটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতেও কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 8 থেকে 10 দিনে দেখানো হচ্ছে। তো অন্যদিকে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো আগামী 8 দিনে কিন্তু পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্যভাবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে না। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু প্রিমনসুনাল রেইনফল অ্যাক্টিভিটি অর্থাৎ কিন্তু কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে। অন্যদিকে উত্তরের জেলাগুলোতে কিন্তু আগামী 8 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বিভিন্ন এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সব জায়গাতেই কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতার যদি কথা বলি, তো কোনো কালবৈশাখীর মাধ্যমে কিন্তু বৃষ্টি হতেই পারে, তবে সেরকমভাবে উল্লেখযোগ্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে না। অর্থাৎ আজকে যেমনটা দেখানো হচ্ছে, কিছুটা কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণের জেলাগুলোতে রয়েছে। আমি স্যাটেলাইট মোডেতে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু লাইভ যে অঞ্চলটাতে বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নলহাটি, আমরাপাড়া এবং দুমকা, ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু একটা মেঘ ডেভেলপ করেছে, যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ফার্দার ইন্টেন্সিফাই করে একটা জোরালো কালবৈশাখীর কিন্তু রূপ নেবে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের যে মাঝখানের জেলাগুলো রয়েছে, বিশেষ করে কিন্তু মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছুটা অংশে, আর দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এবার চলে আসি বর্ষা প্রবেশের কথা। কলকাতায় বর্ষা কবে ঢুকবে সে ব্যাপারে কিন্তু এখনও জানানো হয়নি। আর আমি যদি ঘূর্ণিঝড়টার কথা বলি, তো এটা কিন্তু দেখানো হচ্ছে আরব সাগরে। আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু দেখানো হচ্ছে আরব সাগরে একটা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। সুপার সাইক্লোন বলা ভুল হবে, ক্যাটাস্ট্রফিক সাইক্লোনের রূপ নিতে পারে, অর্থাৎ কিন্তু মারাত্মক, অর্থাৎ শতাব্দীর সেরা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে কিন্তু একটা হতে পারে বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইসিএমডব্লিউএফ মোডের লেটেস্ট আপডেটেতে। কিন্তু যদি এই আপডেটটা যদি কথা বলি, তো আমার এবং বিভিন্ন আবহাওয়াবিদদের কিন্তু এই মডেলটার পার্সোনালি কিন্তু এই মুহূর্তে যে খবরটা দেখানো হচ্ছে সেই খবরটার উপরে কিন্তু বিশ্বাস নেই। কারণ সত্যি কথা বলতে গেলে কিন্তু বর্ষার যখন পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন আরব সাগরে কিন্তু কোনো সুপার সাইক্লোন হয় না। সেই জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার সম্ভাবনা দেখালেও, সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা দেখালেও হয়তো ম্যাক্সিমাম একটা সাইক্লোনিক স্টর্ম হতে পারে যদি ফর্ম করে, কিন্তু সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে বঙ্গোপসাগরে লেটেস্ট আপডেটেতে দেখানো হয়নি, তবে লাস্ট 3 থেকে 4টে রানেতে দেখানো হয়েছে যে 31শে মে থেকে 5 জুনের মধ্যবর্তী সময় কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তো যদি তেমনটা তৈরি হয়, তারপরে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। সে ব্যাপারে এখনও পর্যন্ত বিশেষ খবর দেখা যায়নি, তবে নিম্নচাপটা তৈরি হওয়ার কোনো খবর পেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই করে জানাবো। তো আজকের কনক্লুশন এটাই যে সুপার সাইক্লোনের যে সম্ভাবনাটা আরব সাগরে দেখাচ্ছে, সেটা সম্পূর্ণ হাইপ করে দেখানো হচ্ছে, সম্পূর্ণ ফালতুভাবে কিন্তু দেখানো হচ্ছে। এরকমভাবে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা কিন্তু ওই 31 তারিখ নাগাদ কিন্তু কোনো সম্ভাবনা নেই। বর্তমান আপডেটের কিছু গ্লিচের কারণে কিন্তু এমনটা দেখানো হচ্ছে। তো হলে ম্যাক্সিমাম একটা সাইক্লোনিক স্টর্ম হতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।